যখন ছোট ছিলেন তখন মা আমার দেখবেন একজনের 4 ছেলে। আগে তো 18 মাস পর পরই 2-1টা বাচ্চা হতো নাকি, 18 মাস পরেই বাচ্চা হতো। এখন 5 বছর 10 বছর পরে বাচ্চা হয়। তো একজনের 4 ছেলে। এখন 4 ছেলে, একজন বলছে মা আমার মা, আর এক ছেলে বলছে না আমার মা, আর এক ছেলে বলছে না আমার মা। মায়ের কত আদর, আদর হয় না? বাবার কত আদর হয় না? কি আদর কি না? যখন বাবা একটু বয়স্ক হয়ে গেছে, এখন আর ইনকাম করতে পারে না, এখন আর টাকা দিতে পারে না, মা আর রান্না করে খাওয়াতে পারে না। এইবার মা বড় ছেলের ঘরে গেছে, বড় ছেলে ধাক্কা দিয়ে বলছি, মেজো ভাইয়ের কথা বলছি, এই যে তোর মা, মানে এখন আর আমার মা নেই। আমার মা কতদিন? জৈবন আছে যতদিন। এইবার তোর মা হয়ে গেছে। মেজো ছেলে সেজো ছেলের কথা বলছে, এই তোর মা নেই, আমি কি একা খাবার দেবো নাকি? ও আবার বলছে ছোট জনের কথা, এই আমি একা খাবার দেবো নাকি, তোর মা নেই। এতদিন ছিল আমার মা, আজকে হয়েছে তোর মা। তো জগৎজীবী যখন বিপদে পড়ে, যখন অসময়ে পড়ে, তখন ভগবান বিনে আর কিছু থাকে না। আর যখন সুসময় হয়, কয়টা টাকার মালিক হয়, তখন ভগবানের কথা আর মনে থাকে না, ভগবানের কথা আর মনে থাকে না। কিন্তু এটা নয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, হে জগৎজীব, তুমি দুঃখে কিংবা সুখে থাকো, দুঃখে কিংবা সুখে থাকো, তুমি দুঃখে কিংবা সুখে থাকো, দুঃখে কিংবা তুমি সুখে থাকো। ওরে তুমি একবার হরি হরিবল হরিবল বলে ডাকো, তুমি গৃহে কিংবা বনে থাকো, একবার হরি, একবার হরি হরি বলে ডাকো, গৃহে কিংবা বনে থাকো, গৃহে কিংবা ঘরে থাকো, বলি একবার হরি বলে ডাকো, বলি গৃহে কিংবা বনে থাকো, একবার হরি হরি বলে ডাকো, গৃহে কিংবা বনে থাকো, গৃহে কিংবা তুমি বনে থাকো। বলি হরি নামকে তোমরা কেউ ভুলো না রে, হরি নামকে তোমরা কেউ ভুলো না রে, বলি হরি নামকে তোমরা কেউ ভুলো না রে, হরি নামকে তোমরা কেউ ভুলো না রে, বলি নাম বিনে কোনো গতি নাই রে, হরি নামকে কেউ তোমরা ভুলো না রে, অন্তিমে আর গতি নাই রে, হরি নাম তোমরা কেউ ভুলো না রে। গৃহে কিংবা বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে কিংবা দুঃখে থাকো, সদা হরি বলে ডাকো। হে জগৎজীব, গোবিন্দকে কেউ ভুলে যেও না, কেননা যেদিন তোমার বলতে কেউ থাকবে না,
সেদিনই তোমার গোবিন্দ বিনে কেউ তো রবে না। কেউ আছে? তাহলে আমরা কেমন করে ভগবানকে ভুলে যাব? ভুলে যাওয়া যাবে? ভগবানকে ভুলে যাওয়া যাবে না বাবা। এ ভগবান কি? হিরণ্যকশ্যপ বলেছিলেন প্রহ্লাদকে, প্রহ্লাদ, ও প্রহ্লাদ, আমি তোর পিতা হয়ে আমার অবাধ্য চলায় তোকে মারার জন্য এত চেষ্টা করেছিলাম, তুই যে মরলি না। তোকে মারার জন্য এত মৃত্যু ফাঁদ তৈরি করলেন, তোকে অগ্নিকুণ্ডে ফেলে দিলাম, তখনও তুই কেন মরলি না? বলছে বাবা কই অগ্নিকুণ্ড তো আমি বুঝতে পারিনি। বলছে কেন? বলছে তুমি যখন আমাকে ফেলে দিলে, আমি নয়ন বন্ধ করে যখন হরিনামে করিলাম, আমি চোখ মেলে দেখতে পাই আমি যেন শ্রীহরির কোলে বসে আছি। বসে আছি জানো বাবা, তুমি যেদিন আমাকে পাষাণে বেঁধে ফেলে দিলে না, তুমি যখন সাগরে পাষাণে বেঁধে আমাকে ফেলে দিয়েছিলে, জানো আমার শ্রীহরির কৃপায় যেন আমার শ্রীহরি আমাকে কোলে ধরে বসে আছে। আচ্ছা আচ্ছা প্রহ্লাদ, তোকে যখন আমি মত্ত হাতি দ্বারা মারার জন্য পাগলা হাতি ছেড়ে দিলাম, তোকে না মেরে হাতি যে সুরে বেষ্টন করে মস্তকে নিয়ে নাচলো কেন গো? জানো বাবা, তুমি ওই হাতির কাছে জিজ্ঞাসা করো আমি তোমাকে কি বলবো। ওই হাতির কাছে জিজ্ঞাসা করো আমি তোমাকে কি বলবো। হিরণ্যকশ্যপ হাতিকে বলছে, এই হাতি, তোকে যাকে মারার জন্য পাঠালাম তাকে তুই মারলি না কেন? পাগলা হাতি চোখের জল ছেড়ে দিয়েছে। পাগলা হাতি দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। মহারাজ, আপনি যাকে মারার জন্য পাঠিয়েছেন, আমি তো পাগল ছিলাম, আমি তো মত্ত হাতি ছিলাম, মাতাল ছিলাম, কিন্তু জানেন আপনার ছেলেকে যখন সুরে বেঁধে ধরতে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ধরেই একটা আছাড় মেরে আমি পারি ওকে একেবারে চিরজন্মের মতো শেষ করে দেব। আপনার ছেলে ওই প্রহ্লাদ কি যেন মন্ত্র বলল, ওই মন্ত্রটা আমার কানে আসার সাথে সাথে আমার যেন কি হয়ে গেল, আমার হৃদয়ে মাঝে সারা পেল, ওরে হাতি, তুই যাকে মারার জন্য সুর দিয়ে পেঁচিয়েছিস, তুই একটিবার ভেবে দেখ জীবনে কি তোর এমন সাধু সঙ্গ হবে, এমন ভক্তের সঙ্গ হবে? হাতি রে, আজ তোর পরম সৌভাগ্য, জীবনে তো কোনদিন তোর ভক্ত সঙ্গ হয় না। আজ জীবনে এমন শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়েছিস, আর জীবনে এমন সঙ্গ তুই নাও পেতে পারিস। আজ যখন যে বৈষ্ণবের, যে শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়েছিস,
একবারে জীবনে তোর এমন সঙ্গ নাও হতে পারে, হতে পারে না। একবারে করো করো আমার ভক্তের সঙ্গ করো, একবারে করো করো ভক্ত সঙ্গ করো, একবারে করো করো ভক্তের সঙ্গ করো, একবারে করো করো এই ভক্ত সঙ্গ করো। ওরে তোমার এই পশু জানা ওরে ধন্য করো, একবার করো করো ভক্তি সঙ্গ করো। মানব জন ধন্য করো, একবারে করো করো এই ভক্ত সঙ্গ। ওরে তোমার হেন জানা ওরে ধন্য করো, একবার জীবনে করো করো ভক্তি সঙ্গ করো। তোমার হেন জন ধন্য করো, একবারে করো করো ভক্ত সঙ্গ করো। কে জানোই আমার ভিতরে থেকে ডেকে বলল, ও হাতি তুই তো পশুকুলে জন্ম, আর তুই এমন শুদ্ধ ভক্তের সঙ্গ পাবি না, আর তোর জীবনে এমন সঙ্গ নাও হতে পারে। জানুন মহারাজ, আমি যখনই প্রহ্লাদকে জড়িয়ে ধরে আমার শিরে তুলেছি, যখনই প্রহ্লাদের চরণ ধরি আমার মস্তকে পড়েছে, আমার কি হয়েছে জানো? আমার পশু জন ধন্য হলো, আমার পশু জন জয় শ্রী রাধে ধন্য হলো, আমার পশু জন ধন্য হলো, ওই আমার পশু জন আমার ধন্য হলো। বৈষ্ণব শোনে আমার এই পশু জন ধন্য হলো, বৈষ্ণবঙ্গ দর্শনে আমার পশু জন ধন্য হলো। এই বৈষ্ণবের চরণ ধুলি মেখে আমার পশু জন ধন্য হলো, বৈষ্ণবের চরণ ধুলি মেখে আমার পশু জন ধন্য হলো। মহারাজ জানেন না, এখন আমার তো আর সেই আগের স্বভাব নেই। এই প্রহ্লাদ, এই তুই এমন কি? তোকে মারার জন্য বলতো তোর মরণ কিসে হবে? তোকে মারার জন্য মত্ত হাতি পাঠালাম, এত বিধান করলাম, তবু তুই মরলি না, তোর মরণে কিসে হবে গো? বাবা রাখে হরি মারে কি,
এই জগতে হরি যাকে রক্ষা করি, তুমি জানো না আমার ভগবান যাকে রক্ষা করে তাকে মারবার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। আমার হরি যাকে রক্ষা করে তাকে ধ্বংস কেউ করতে পারে না। একবার হরিবা সত্যি হ্যাঁ, আমার হরি যাকে রক্ষা করে তাকে পৃথিবীর কেউ মারতে পারে না। এই তোর হরি থাকে কোথায়? বাবা আমার হরি কোথায় থেকে জানো? অনলে অনিলে অবনীলে বায়ুতে সব জায়গায় আমার হরি নাই, এমন কোনো জায়গা নেই। রাধে কথাটা বুঝতে পেরেছি না? অতটুকু 5 বছরের বালক বলছে আমার হরি নেই, পৃথিবীর এমন কোনো জায়গা নেই। আমার হরি সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপী আছে। তোর হরি সব জায়গায় আছে? হ্যাঁ বাবা, আমার হরি অনলে অনিলে সব জায়গায় আছে। জানো বাবা, শুধু আমার হরি অনলে অনিলে নয়, আমার হরি তোমার চিত্ত গুহার মধ্যেও আছে। রাধে তোমার মাঝেও আমার হরি আছে। আমার মাঝে আছে? হ্যাঁ তোমার মাঝেও আছে। সম্পর্ক আছে, তাই তো? তো ভগবান কার বাড়ি যায়, কার সাথে দেখা করে গো? ভগবানের সাথে ভক্তের সম্বন্ধ যার সাথে আছে, তাই না? যে ভগবানের সাথে যার সম্বন্ধ নেই তার বাড়ি ভগবান যাবে? যাবে না। ভগবান সবার হৃদয়ে আছে, সে দেখতে পায় না। কেন দেখতে পায় না? ভগবানের সাথে তার সম্বন্ধ নেই। রাধে রাধে। যেমন হ্যাঁ, এখন তো টিভি হয়েছে, ইউটিউব হয়েছে, দেখতে পান। যখন আমাকে ইউটিউবে না দেখছেন তখন আপনাদের ঘরের পাশে দিয়ে গেলেও আমি যে গোপীনাথ আপনারা বুঝতে পারতেন না। তাহলে যারা আমার সাথে চলছে তারা কিন্তু টিভি ক্যামেরা কিছুর দরকার নেই, তারা এমনি জানে যে আমি গোপীনাথ, জানে না? তো যারা ভগবানের ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে ডাকে, তারা ভগবানকে চিনতে পারে। রাধে রাধে। আর যে ভগবানের সাথে যার সম্বন্ধ নেই তার কাছে থাকলেও ভগবান তাকে হ্যাঁ সেই ব্যক্তি ভগবানকে চিনতে পারে না। ভগবান যে প্রতিটা জীবের মাঝে আছে, ভক্ত না হলে পরমাত্মা রূপে যে ভগবান আছে তাকে চিনা কি যাবে না? যাবে না? যাবে চিনা? কায়দা আছে, আছে না? আছে না? সনাতন ধর্ম আর কিছু বলবো না। কি আনন্দ আছে কি না? হ্যাঁ, এই যে প্রহ্লাদ যখনই বলছি বাবা, হিরণ্যকশিপু বলছে এই ফটিক স্তম্ভ বোঝেন তো? ফটিক স্তম্ভ, ফটিক দ্বারা, ফটিক হচ্ছে একটা মূল্যবান ধাতু না পাথর, তো ওই মূল্যবান ফটিক ওই পাথর দ্বারা একটা স্তম্ভ তৈরি করেছে। বলছে এটার মধ্যে আছে? বলছে হ্যাঁ আছে। ও এটার মধ্যেও আছে, দেখি তোর হরিকে কে রক্ষা করে। বলেই অসুর, তো অসুরের আবার কোনো ভালো মন্দ বোধ থাকে নাকি? ওর সুরই ভালো না। অসুর মানে যার সুরই ভালো না, যেমন তার মধ্যে আমি একটা না। দেখেন আমার সুরই ভালো না। আপনাদের কিভাবে বকাবকি করলাম একটু আগে বকাবকি করছি। এই গ্রামের যারা কর্তারা ভাবে শালার ছেলের এই টাকা দিয়ে ওই শিলবাড়ির লোক আইনি আমাকে বকা শুনাইলো। আমি চলিয়ে যাওয়ার পরে কেন ওই শিলবাড়ির এই ডেরেই ধরে যে তুমি এই টাকা দিয়ে আইনি আমার বকা শুনাইলে, বুঝলেন না? এইরকম কেন লোক মনে মনে রাগ হইতেছে। আর মায়েরা ভাবতেছে শালার ছেলে তোর জন্য আমাকে মুরগি পালা যদি বন্ধ হয় তাই বুঝোই দেবানে। আজকে সকালে ওই পাশের ঘরের 3টে ডিম বাড়ি করছে। এই ডিমের লোভ কি ঘুষাই গো কোথায় যায়? কয় কে ঘুষাই কি? আপনাকে এই বরিশালে এক লোক কয় ঘুষাই কি আপনাকে খাওয়ান দিলে কি ওই বেমগো, আপনাকে খাওয়ান দেও নেছে মোর 2টা মুরগি পালাই ভালো।
মুরগা মুরগা কে মুরগা পালাই ভালো। তাহলে একজন বলছি কেন, কয়ে আপনারা খাইবেন আর যাওনের সময় কতটি কইরা টাহা লইয়া যাইবেন, আর মুই 2টা মুরগি পালুম, প্রত্যেক দিন সকালে 2টা কইরা ডিম দিব, তা আপনি কি ডিম দিবেন? তা আপনার সাথে তোমার মুরগিই ভালো। কি মুরগা ভালো না? তাই আপনারা যারা মুরগা পালেন খবরদার গোসাই গো মোটে ডাকবেনই না। গোসাই গো ডাকলেই কিন্তু মুরগের ডিম বন্ধ হইয়া যাইব। কি ও মুরগে ডিম পাড়া বন্ধ করে দিব? চিন্তা করছেন? এই জন্যই তো এই দিক দিয়ে গেলাম, শুধু এক মা ডাকলো যে বাবা আমাকে বাড়ি একটু আসেন, আর কোনো মা বাবারা ডাকলো না। এইটাই বুঝছি চালাকি, একটাও ডাকলো না যে আমাকে বাড়ি আসো। এইটা না ডাকার একটা কারণ আছে, যদি গোসাইর আসে যদি মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেয় তাইলে হ্যাঁ স্বাদের খাওয়া বন্ধ হয়ে যাইব তো, তাই তো মা? এই মুরগি কারা কারা পালেন একটু হাত তোলেন তো মা। কেউ পালে না, না এই জায়গা কেউ পালে না। তাহলে যখন কেউ পালেন না তাহলে আমি একটা অভিশাপ দেবো কিন্তু। এই জায়গা যারা আছে না না ওই বলো থাক থাক, আজকে আমার মারা খুব ভালো, আমার মারা বলছে যে আগামীতে ছাড়িয়ে দেবে, এই জন্য আজকের কিছু বলবো না। পালে না তো এই জন্যই আর কিছু বলবো না। যাক, আমার এই যে পণ্ডিত আবার কয় থাক বলার দরকার নেই, তাহলে সকালে যাবানে কেমনি? পণ্ডিত আবার বলছে যে সকালে আবার কি করি যাবানে, যদি আবার দিয়ে দেয় আর বলবো না, থাক। তবে চরণ ধরে করি মানা, শয়তানরা কোনোদিনও ঈশ্বর যে সম্মুখে থাকে সবসময় থাকে, এরা শয়তানের দলে বিশ্বাস করে না। করে? এই ঈশ্বর সর্বশক্তিমান লেখা আছে না গাড়িতে যাওয়ার পরে, যেটা হিন্দু গাড়ি সেটা কি লেখা থাকে, আর যারা মুসলমানদের গাড়ি সেটা কি বলে? আচ্ছা সর্বশক্তিমান না, আল্লাহ সর্বশক্তিমান আর ঈশ্বর সর্বশক্তিমান। আবার এক গ্রুপ এখন আবার চালাকি করা দিয়েছে, যারা ইলেকশনে দাঁড়ায় ওরা আবার ওই মুসলমান যারা তারা আবার ওই আল্লাহ সর্বশক্তিমান লেখে, কিন্তু হিন্দু যারা ওরা আবার মুসলমান ভোট কামাবার জন্য ওরা কয় সৃষ্টিকর্তা মহান, মানে নিজের ধর্মের কথা কয় না, ঈশ্বর সর্বশক্তিমান, ওরা আবার লেখে সৃষ্টিকর্তা মহান, মানে উনি এত বড় মানে মানব ধর্মকারী হয়েছে যে উনি এখন নিজের ধর্মের কথাই ভুলিয়ে গেছে। এরকম করে না? দেখবেন, আমি কিন্তু দেখছি কয়েক জায়গা, দেখছেন তো? তাহলে আমার কথা তো মিথ্যা না। তো এই যে যারা আছেন, তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে ঈশ্বর কি এই গ্রন্থের মধ্যে থাকতে পারে না? হ্যাঁ আছে তো। ও তাহলে বিশ্বাস আছে। যদি কোনোটা খালি বলতেন যে নাই, তাইলে ওই ঈশ্বর যে সর্বশক্তিমান ওই কথা লেখার কায়দা নাই, কারণ তাহলে আপনার ঈশ্বরের ওই ক্ষমতা নাই, তাহলে সর্বশক্তিমান হয় কি করে? ওই যে যারা বলেন যে ঈশ্বর সর্বশক্তিমান না, ঈশ্বর যদি আপনি বলেন এইটার মধ্যে ঈশ্বর থাকতে পারে না, তাইলে ওই ক্ষমতা ঈশ্বরের নাই, তাহলে ঈশ্বর সর্বশক্তিমান না। আর আমি জানি আমার ঈশ্বর সর্বশক্তিমান, সে সব জায়গায় থাকতে পারে, সব কিছু দেখতে, সব কিছু শুনতে, তাহলে কি এজন্যই তিনি ঈশ্বর সর্বশক্তিমান। তো যখনই প্রহ্লাদকে বলছে এইটার মধ্যে আছে, প্রহ্লাদ একেবারে করজোড়ে, কারণ প্রহ্লাদের দৃঢ় বিশ্বাস যে আমার ঈশ্বর সর্বশক্তিমান, আমার প্রভু সব জায়গায় থাকে। এই প্রহ্লাদ বলে ফেললেন হ্যাঁ এটার মধ্যেই আসে, ও আছে। তা বোঝেন তো, আমাদের সমাজে যারা আছে অসুর প্রবৃত্ত লোক, দেখবেন ওগো তাৎক্ষাৎ কিরমির ঠিক করিয়া একেবারে মনে হয় একবারে সাক্ষাৎ কংস ওইটাই হয়, আছে না এরকম লোক? তো ওই রকম একেবারে একেতে তো হিরণ্যকশ্যপ অসুর কুলোদ্ভব, একেবারে যাই বাম পদতে দ্রুম করে লাথি মারছে। তো হিরণ্যকশ্যপুর গায়ে এত শক্তি, অসুরদের দেবতাদের চেয়ে কিন্তু অসুরের শক্তি বেশি। তো এইবার যখনই লাথি মেরেছে না, দ্রুম করে লাথি মেরেছে, ফটিক স্তম্ভ পড়ে গিয়ে ফেটে চৌচির হয়ে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। ভগবান বিষ্ণু ওখানে থেকে নৃসিংহ মূর্তি ধারণ করে বেরিয়েছে। ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি, প্রহ্লাদ মহারাজ কি, জয় নিতাই গৌর হরি বল। এইবার আরো 3 দিন আলোচনা এইখান থেকে করা যায়। এর কারণ কি জানেন? অর্থাৎ এখন এই ভগবানের আবার নৃসিংহ অর্ধেক নর
আর অর্ধেক সিংহ, নরসিংহ এই মূর্তি ধারণ করলেন কেন? এর একর একটা আলোচনা আছে, আছে না? হিরণ্যকশ্যপুকে বর দিয়েছিল, উনি যে সেই বর রক্ষা করতে ভগবানের এই মূর্তি ধারণ করতে হয়েছে, এটা অনেকেই জানেন, জানা কথা আজকে আর বলবো না। দেখি আগামী দিন যেখানে যাচ্ছি ওইখানে যাই আবার এই ইউটিউবাররা একটু মনে করাই দিও, এই তোমরা আবার মনে করাই দিও মাঝে মাঝে, যেটা ভুলে যায় সেটা তোমরা খোঁচাতে দেবা, নাহলে তো তোমাদের ইউটিউবে খোঁচাবে যে গোসাই এইটুক বললো এইটুক বললো না কেন, তোমরাই বিপদে পড়বা, আমার কি হবে? আর ভালো কথা, কাট ছাড় দিও না তোমরা, এই ইউটিউবাররা কিছু কিছু কাট ছাড় দিয়ে আমারে বিপদে ফেলে দিছো। আমি যেখানে যা বলি ওরা করে ওদের আনন্দ মতো কাইটে দিয়ে ওদেরটা লাগাই দেয়, আমি যে আরো আগে ভালো কথা বলছি ওইটা দেয় না, এজন্য আমার বদনাম হয়ে যাচ্ছে। আমি নাকি ব্রাহ্মণদের চোখেই দেখতে পারি না, কিন্তু ব্রাহ্মণকে যে আমি সম্মান করি, ব্রাহ্মণদের যে ভালোবাসি এটা প্রকাশ হয় না, কিন্তু আমি ব্রাহ্মণদের চোখে দেখতে পারি না, এইটা প্রকাশ হয়। একজন লেখছে আমি নাকি বলছি কবি গান কলি যুগে করাই যাবে না, নিষেধ, কিন্তু আমি বলছি যে গানে কৃষ্ণ নিন্দা হয় ওই গান করা যাবে না। ও কবি গানের দিক ঠেলে নেছে, কবি গানে কি কৃষ্ণ নিন্দা করে? করে? কত ভালো শ্রোতা, এরা কবি গান শোনে, এই যারা কবি গাইয়ে বেড়ায় তারা আমার শত্রু হয়ে যাবে না, এটা দেখলো। এখন ওরা যাক শুরু করছে এই ইউটিউবাররা, মাঝে মাঝে ভাবি সব করে দাবর দিয়ে তাড়াই দিয়েছে, যা চলি যাতে বলে রেকর্ডিং করবি না, ওইটি এইগুলোর তাড়াতে গেলে আবার এই আমার বাবা পাশেরটারও তাড়াতেই হয়, ওটারও একটা আছে, এই জন্য ভাবি যে থাক। এইবার যখনই ভগবান দাঁড়িয়েছে হিরণ্যকশ্যপুকে থাবাদা ধরে, ভগবান সিংহাসনে বসে উরুর উপর রেখে বড় বড় নখ দিয়ে যখন তার হৃদয়খানা চূর্ণ বিচূর্ণ করিতে লাগিলেন, প্রহ্লাদ গিয়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে দুটি নয়নের জল ছেড়ে দিয়েছে। প্রভু হে, তুমি এত বড় দয়াময়, তুমি করুণা করে এসেছ, তুমি আমার মতো দাসকে দেখা দিয়েছ। প্রহ্লাদ তুমি কিছু চাও বলছে, আমার যদি দিতে হয় প্রভু, আমার একটা কথা আছে, বলছে কি, যে ব্যক্তিকে তুমি হত্যা করলে, যার হৃদয়খানা চূর্ণ বিচূর্ণ করে দিলে, তার দেহখানা, এ তো আমার পিতা, আমি পুত্র হয়ে তোমার কাছে প্রার্থনা করি, আমার পিতাকে তোমার শ্রীপাদ পদ্মে স্থান দাও, আমার পিতাকে তুমি শ্রীপাদ পদ্মে স্থান দাও। আজকে যে বাড়িতে উপনীত হয়েছি, কৃষ্ণকান্ত সরকার মহাশয়, আবার দেখলাম বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। এই বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত সরকার মহাশয়ের আজকে দিবসী এবং আজকে স্মরণ তিথি, সেই উপলক্ষে এবং দোল পূর্ণিমা উপলক্ষে দুদিন আলোচনা হলো। প্রহ্লাদ যেমন পিতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, সেই কৃষ্ণকান্ত সরকার মহাশয়ের পুত্রগণ আজ আপনাদের কাছে প্রার্থনা করছে, তার পিতার আত্মাটা যেখানেই থাকুক না কেন, সেই আত্মাটা যেন ভগবত প্রেম লাভ করিতে পারে। আর হলো কি, তার পুত্র পত্রাদি যাহাদের রাখিয়া গিয়াছেন, তাদের সবার যেন দুর্বুদ্ধি নাশ হয়ে, কুবুদ্ধি নাশ হয়ে, যেন শুদ্ধ কৃষ্ণ ভজন করার প্রেম ভক্তি জাগ্রত হয়। সবাই একটু আশীর্বাদ করবেন। প্রহ্লাদ বলছে, গোবিন্দ হে, হে নৃসিংহদেব, তুমি কৃপা করে আমার পিতাকে মুক্তি দিও। দেখেছেন
পিতামাতা যদি অসুর হয়, খারাপও হয়, প্রতিটা পুত্রের কর্তব্য পিতামাতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা। কি করা? প্রার্থনা করতে হবে না? সবাই আমরা প্রার্থনা করব যার যার পিতামাতার জন্য, জীবিত কিংবা মৃত, সবার জন্য প্রার্থনা করতে হবে। মৃত্যুর জন্য আলাদা প্রার্থনা, আর জীবিতর জন্য আলাদা প্রার্থনা। যিনি গত হয়ে গেছে, যাদের পিতামাতা, ভগবানের কাছে বলিতে হবে তাদের প্রারব্ধ কর্মফল যদি কিছু থেকে থাকে তাহা তুমি ক্ষমা করে দিয়ে, তুমি ক্ষমা করে দিয়ে, ক্ষমা করে দিয়ে আবার যদি জগতে একজন ভক্ত করে পাঠিয়ে দিও, আর যারা জীবিত আছে তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমার পিতামাতা বেঁচে আছে, তুমি তাদের এমন কৃপা করো যেন তাদের মৃত্যু সময় তোমার কথা স্মরণ করিতে করিতে যেতে পারে, যেন তোমাকে ভাবিতে ভাবিতে তাদের প্রাণ পাখি যেতে পারে। এই করুণা করো প্রভু, তুমি এই করুণা করো। সবাইকে অমঙ্গল নাশ করে তোমার চরণ ছায়া দিয়ে রাখো। হরিবল হরিবল। সময় আমাদের হয়ে গেছে, আর তো বেশি নাই, আস্তে আস্তে কৃষ্ণ কথা শেষ করিতে চাই। এই 2 দিনের আলোচনায় যদি মন্দ ভুল ত্রুটি কিছু বলি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। আর তো কোনদিন হয়তো নাও দেখা হতে পারে, এই মিনতি রইল এই ভক্তের চরণ তলে। মান অভিমান ত্যাগ করিয়া যেন কৃষ্ণ বলি, আর কৃষ্ণ 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 বলে মাখি চরণ ধুলি। আর তো বেশি আলোচনা বাড়াতে যাব না, অল্প সময় শেষ করিব ভাগবত আলোচনা। আমা অনেক বেশি বলেছি, বাবাদেরও অনেক কথা বলেছি, নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।